আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা করল্লা দিয়ে মাছের ডিম ভাজি। তার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটি আমি গরম করে নিব। প্যানটা গরম ছিল, কারণে সরিষার তেল দেওয়ার সাথে সাথেই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছের ডিমটা ঢেলে দিয়েছি। মাছের ডিমটা আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভেঙে নিব। মাছের ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। এটা আমি ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমি এবার হলুদের গুঁড়া দিয়ে দিব। মাছটা আমার ভালো মতো ভাঙ্গা হয়ে গেছে। মাছটা ভালো করে না ভাঙলে, আস্ত থাকলে মধ্যে কেমন জানি একটু কাঁচা কাঁচা হয়ে থাকে, এর জন্য ভালো করে ভেঙে নিলাম। এবার এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আমি আবার একটু ভালো করে লবণ এবং হলুদের গুঁড়াটা ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি একটি লেবুর পাতা দিয়ে দিলাম। লেবুর পাতাটা দেওয়ার কারণে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে, সে গন্ধটা থাকবে না। লেবুর পাতার একটা সুন্দর স্মেল বের হবে। আমি লেবুর পাতাটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিব। আমি 2 মিনিট মতো মাছটা ভাজবো। আর খুন্তি দিয়ে আমি এভাবে অনবরত নাড়তে থাকবো, নিচে লেগে না যায় সেজন্য। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আরও সরিষার তেল দিয়ে দিব। করল্লা ভাজিতে তেল একটু বেশি লাগে, যেহেতু করল্লা ভাজি তিতা টাইপের হয়, এজন্য তেল একটু বেশি দিবেন। আর বিশেষ করে পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা যত বেশি দিবেন ভাজিতে, তত বেশি খেতে ভালো লাগবে। আমি এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিব। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি একে একে অন্যান্য মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। আমি যে কোনো রান্নায় মশলাগুলো বেটে দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে এবার ধনিয়া ভাজা এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি, আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে আর একটু আমি নেড়ে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। এর মধ্যে এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাছের ডিমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এজন্য এবার করল্লাতে আমি হলুদের পরিমাণ একটু কম দিব। আর এর মধ্যে আমি কাঁচা মরিচ ফালি করে রেখেছি, আমি সেটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটাকে একটু লাল করে আমরা কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলু এবং করল্লা কুচি কুচি করে কেটেছি, আলু এবং করল্লাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিব। আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। আর এভাবে ঢাকনা না দিয়েই আমি নাড়বো। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। ডিমে লবণ দিয়ে দিয়েছিলাম, এজন্য এবার লবণটা বুঝে দিতে হবে আমাকে। যে পরিমাণ করল্লার আলুতে যে পরিমাণ লবণ লাগবে, সে পরিমাণে আমাকে দিতে হবে। এবার আমি লবণটা ভালো করে মিশিয়ে নিব। আর লবণ দেওয়ার কারণে সামান্য একটু পানি বের হবে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। করল্লা ভাজতে একটু সময় লাগে।
আমি ঢাকনা না দিয়ে এটা ভেজে নেব। তার কারণ হচ্ছে ঢাকনা দিলে যে একটা সবুজ সবুজ ভাব থাকে, ঢাকনা দেওয়ার কারণে সেই সবুজটা থাকে না। এজন্য ঢাকনা না দিয়ে এটা ভাজার চেষ্টা করতে হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে এটা নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে এর যে একটা স্বাদ, সেই স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি ভালো করে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এখন বর্ষা মৌসুমের ডিম আপনারা অ্যাভেলেবল বাজারে পেয়ে যাবেন। সব মাছের পেটে প্রায় ডিম পাওয়া যায়। আমি একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলাম। সেই মাছের ডিম থেকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। মাছের ডিম দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়। আমি মাছের ডিম দিয়ে আরও অনেক রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি 10 মিনিট মতো ভাজিটাকে ভেজে নিয়েছি। আমার ভাজিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজিটা আমি উঠায়ে রাখবো। মাছের ডিম দিয়ে যে কোনো রেসিপি বানালেই অসম্ভব সুন্দর হয় খেতে। মাছ না খেলেও মাছের ডিম অনেকেই খাই, বাচ্চারা বড়রা আমরা সবাই পছন্দ করি মাছের ডিম খেতে। তাই মাছের ডিম দিয়ে যে কোনো রেসিপি আপনারা করতে পারেন। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। শুধু শুধু আলু কিংবা করল্লা ভাজি না করে ডিম দিয়ে এমন করে রেসিপি আপনারা করে নেবেন।